আমার মা কাকিমার এই ভূমিকাতে প্রচন্ড কষ্ট পেয়েছিল ঠিকই, কিন্তু খুব যে অবাক হয়েছিল তা নয়। তার কারণ কাকিমা শুরু থেকেই আমাদের সঙ্গে তেমন একটা ভাব রাখেনি। কারণ কাকিমা খুব ভালো করেই জানত আমাদের সঙ্গে বেশি ভাব করতে গেলে আমাদেরকে সাহায্য করতে হবে, কারণ আমাদের প্রতিদিনকার অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। তাই কাকিমা যদি আমাদের সঙ্গে বেশি মেশে তাহলে নিজের চোখে দেখতে পাবে যে আমরা দুবেলা কি খাই, কি খেয়ে থাকি। কোনো মানুষ তো এসব দেখে চুপ করে থাকতে পারে না। তাই কাকিমা আমাদের থেকে দূরে থাকে যাতে এসব না দেখতে হয়। কিন্তু আমার কাকু মাঝে মধ্যে আমার বাবাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করত। সেটা আমার কাকিমা জানতে পেরে চরম অশান্তি করত। এটা আমার মা নিজের কানে শুনেছে। তাই আমার মা খুব ভালো করেই বুঝে গেছে যে আমার কাকু যেটা চাইছে সেটা কখনোই সম্ভব নয়। আমার মা নিজের মুখেই কাকুকে বলল, ভাই, আমাদের দায়িত্ব তোমার নিতে হবে না, তুমি তোমার সংসারটাকে সামলাও। আমি চাই না আমার সংসারের জন্য তোমার সংসারে অশান্তি হোক। আমার কাকু বলল, বৌদি, আমার সংসার তোমাদের সংসার মানে সবই তো আমরা এক, হয়তো হাঁড়িটা আলাদা। তুমি আর দাদা যদি না থাকতে আমার সংসার কি করে হতো? জীবনে আমি কোনোদিন সফল হতে পারতাম? আর সফল না হলে সংসার? তুমি আর দাদা না থাকলে আজকে আমার এত বড় জায়গায় পৌঁছানো সম্ভব হতো না। তুমি যখন বিয়ে হয়ে আসো আমি তখন কলেজে পড়ছি। তোমার বিয়ের আগে বাবা চলে গেছে, তখন আমি খুব ছোট। আর তুমি আসার পরপরই মা চলে গেল। আমি তো তখন অনাথ হয়ে গেছিলাম। দাদা যদি এই মাটি কেটে রোজগার করে আমাকে না দিত তাহলে আমার পড়া হতো না। আর তুমিই দুবেলা দুমুঠো রান্না করে আমাকে দিয়েছ। বৌদি, আমার মার পরে যদি কেউ থেকে থাকে সেটা তুমি।